আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই কম আলোচিত হয় আলেমরা। ছাত্র আন্দোলন থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা দেখবেন আলেমদের ভূমিকা সবচেয়ে অপরিসীম। তাদের যে ভূমিকা রয়েছে তা খুবই প্রশংসনীয়। আপনি দেখবেন ছাত্র আন্দোলনের সময় সর্বপ্রথম যে কারফিউটা ভেঙেছিল তা কিন্তু একজন আলেমে ভেঙেছিল। সেই থেকে নিয়ে এখন পর্যন্ত এতে বন্যা চলতেছে, তাদের উদ্ধার করছে, তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করছে, এই যে আলেমরা করছে। আমি দেখলাম চরমোনাই ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম সাহেব তিনি মাঠে আছেন, আসুন্না ফাউন্ডেশনের শাহেখ আহমদুল্লাহ সাহেব সহ আরও অন্যান্য সংগঠন আলেম ওলামারা তারাও মাঠে আছেন। তারা যে কাজ করছে, কত বড় একটা কাজ করছে, অথচ বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, মূলধারার যে মিডিয়াগুলো আছে, কোনো মিডিয়াতে আমি দেখলাম না তাদের পক্ষে একটি নিউজ করছে, তাদের ব্যাপারে কোনো কথা বলছে। অথচ নায়ক নায়িকারা সামান্য কিছু করলেও তাদেরকে হাইলাইট করে প্রধান শিরোনাম করা হয়। কেন? আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কি ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী? সমস্যা কোথায়? আমাদের এখন সময়ের দাবি, এই মিডিয়াগুলো আমাদের এখন বয়কট করার সময়। যেগুলো সত্যের পক্ষে থাকবে সেগুলোকে আমরা রাখব, যেগুলো ইসলাম বিদ্বেষী, যেগুলো আলেম ওলামা বিদ্বেষী, সেগুলোকে এখন বয়কট করতে হবে। যেগুলো ন্যায়ের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা হাইলাইট করব। আসুন আমরা সবাই একত্রে চেষ্টা করি সত্য সর্বত্র ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।